একটা ছোট্ট গল্প বলি। একটা বাড়িতে দুই ছেলে মেয়ে, বাবা মার দুটি সন্তান। তাদেরকে বাবা মা ভালোভাবেই মানুষ করছেন, কোনো অভাব ত্রুটি না রেখেই মানুষ করছেন। এমনকি তারা ছেলে মেয়ে কোনো ডিফারেন্সও রাখার চেষ্টা করেননি, বরঞ্চ মেয়েটিকে আরও বেশি করেন ছেলেটির থেকে। কিন্তু কোথাও না কোথাও একটা ফাঁক তৈরি হয়ে গেছে। সেটা কীরকম? একবার পুজোর সময় মেয়েটিকে তার বাবা একটা চুড়িদার কিনে দিল, আর ছেলেটিকে দুটো টি শার্ট আর একটা প্যান্ট কিনে দিল। মেয়েটি দেখলো যে তাকে একটা চুড়িদার কিনে দেওয়া হয়েছে আর তার ভাইকে দুটো টি শার্ট আর একটা প্যান্ট কিনে দেওয়া হয়েছে। তখন মেয়েটি চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে ফেললো, এই কথা বলে যে আমাকে একখানা চুড়িদার আর ভাইকে দুটো টি শার্ট আর একটা প্যান্ট, ये बहुत नाइंसाफ़ी है। বাবা বললেন, না, যে দামে তোমাকে চুড়িদার কিনে দেওয়া হয়েছে সেই দামেই ভাইয়ের জন্য দুটো টি শার্ট আর একটা প্যান্ট এসছে। কিন্তু মেয়ে তো নাছুরবান্দা, ভাই তিনটে পেয়েছে, আমাকে দুটো তো দিতেই হবে আরও বলে সে চেঁচামেচি জেদ করে নিজের বাবার কাছ থেকে আরও তিনখানা জামা আদায় করলো। বাবার আদরের দুলালি নিয়ে নিল। বাবা মা ভাবলেন কদিন বাদে তো পরের ঘরে চলেই যাবে, থাক আবদারগুলো পালন করি। তারা কিন্তু এটা বুঝলেন না এটা উত্তরোত্তর বাড়তে পারে। সেটাই হলো। বিয়ে হয়ে গিয়ে পরের বাড়ি যাওয়ার পরে তার এই চাওয়াটা হিংসায় পরিণত হলো। তখন সে কম্পিটিশনে নেমে পড়ল যে আমার এটা লাগবে ওটা লাগবে, ও যখন পেয়েছে আমাকে আরও ডবল পেতে হবে। এমনকি শিক্ষা দীক্ষাটা তার সন্তানের প্রতিও ছেড়ে দেওয়া হলো। তার ঘরেও মেয়ে সন্তান হয়েছে, আরেকটা ছেলে সন্তান হয়েছে, কিন্তু সে তার মেয়েকে নিয়েই বেশি ব্যস্ত। সে যেটা করেছে তার মেয়েকে সেই শিক্ষাটাই দিয়েছে। মোরাল অফ দ্য স্টোরি কি? সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। ছেলে মেয়ে ডিফারেন্স করলে যেমন চলবে না, তেমনি হিংসাটা যাতে তাদের মনের মধ্যে না ঢোকে সেই ব্যবস্থাটাও করে রাখতে হয়। প্রয়োজনে শাসন করতে হয়।